এটা হচ্ছে আলিয়া ভাটের লাখ টাকা দামের শাড়ি। আর বরিশালের পরে তানিশা আপু এটাকে রিপিট করে এরকম করছে। আর তানিশা আপু থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এই শাড়িটা করছি। তানিশা আপু হোয়াইট কালারের মধ্যেই করেছে, মানে একদম সেম সেম করেছে আলিয়া ভাটের মতোই। আমি কিন্তু হোয়াইট কালার করিনি, আমি এটা সিলভার কালারের মধ্যে করছি, মানে কিছুটা অ্যাশ টাইপের কালার। তো আমি এই কালারটা নিয়েছি কারণ হচ্ছে আমি যেহেতু গ্রামে থাকি, হোয়াইট কালারটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে বিভিন্ন দাগ টাগ পড়ে যেতে পারে। তাই ভাবে আমি হচ্ছে এটাকে সিলভার কালার বা অ্যাশ কালার বলতে পারেন, যেটা নিয়েছি। আমি নিজেও জানি তানিশা আপুর শাড়িটার মধ্যে এতটা সুন্দর হবে না, কারণ তানিশা আপুর মতো ট্যালেন্ট এবং যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি যেভাবে চেষ্টা করছি তার মতো করে, মানে তারটা দেখে যতটুকু মিল রাখা যায় তার মতো করে করার জন্য। আপু হচ্ছে বরিশালের মেয়ে আর আমি হচ্ছে চাঁদপুরের মেয়ে। আপুটার মতো কখনোই হবে না, কারণ বরিশালের মেয়েদের ট্যালেন্ট একটু বেশিই থাকে। তবে যতটুকু পারছি চেষ্টা করছি। কেমন হচ্ছে আপনারাই কমেন্ট করে জানিয়ে। কালারগুলো আমি সেম সেম রাখার চেষ্টা করছি। এখানে লাল কালার, সবুজ কালার এবং বেগুনি কালারটা নিয়েছি আমি। ওনাদের হোয়াইট কালার শাড়িতে যে রংগুলো দিয়েছে, আমার সিলভার কালারও কিন্তু সেই রংগুলি ফুটবে, তাই আমি সেই রংগুলো নিয়েছি। হয়তো একটু লাইট ডিপ হতে পারে কালারগুলো, তবে আমি সেম সেম রাখারই চেষ্টা করে গেছি। আর ফুলটা আমি যেরকম ফুল আমরা এঁকেছি ওরকম ফুলটা আমি সেম সেম একটা ডাইস পেয়ে গেছি। এই ডাইসটা নিয়ে এসেছি কারণ হাতে আঁকতে গেলে অনেকটাই সময় লাগবে। আর তানিশা আপুও কিন্তু দেখছি কাঠের ডাইস এবং আলো দিয়ে ডাইস বানিয়ে অনেক ছাপগুলো দিয়েছে। তাই আমি ভাবলাম যেহেতু হাতে আঁকতে সময় লাগবে, আমি যেহেতু ডাইস পেয়ে গেছি তাই ওটা দিয়ে আমি কাজ করি। আর এমনি তো আমি ব্লকের কাজ জানি এবং ব্লকের কাজ করি। তো দুটো মিলে এখানে হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট মিলিয়ে পুরো শাড়িটা আমি কমপ্লিট করছি। প্রথমে আমি কাঠের ব্লকগুলো দিয়ে ছাপ দিয়ে নিয়েছি, মানে কাঠের যে ডিজাইনটা ছিল ওটা দিয়ে আমি রঙের মধ্যে লাগিয়ে ছাপ দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পাতাগুলোর জন্য আমি আলু দিয়ে কাটতে চাইছিলাম, বাট আলু দিয়ে শেপটা আমার সুন্দর হয়নি, তাই হচ্ছে আমি এটাকে আবার হাতে এঁকে নিচ্ছি, হাতেই পাতাগুলোর ডিজাইনটা করছি। তো এইভাবে করলেও কিন্তু খুবই ভালো হয়। আর আমি ফুলগুলো কিন্তু দিয়েছি হচ্ছে 3 পার্টে, মানে হচ্ছে নিচের পাটে একটা দিয়েছি, মাঝখানের পোর্শনে একটা দিয়েছি আর উপরের পোর্শনে একটা দিয়েছি। একটু কোনাকুনি রেখে আমি সবগুলো ডিজাইন এভাবে করে নিয়েছি। এই শাড়িটা কমপ্লিট করতে আমার মোট সময় লাগছে 4 দিন, মানে 4 দিনের মধ্যে বেসিক কাজগুলো, বাসার বেসিক কাজগুলো ছাড়া বাকি সবটুকু সময় আমি আমার শাড়িটার পিছনে দিয়েছি। যেহেতু হাতের কাজের পণ্য এটা আর হাতে রং করতেছি, তাই একটু এদিক সেদিক হলেই কিন্তু রং ছড়িয়ে যেতে পারে, এবং রং ছড়িয়ে গেলে এটার কাপড়টার ডিজাইনটা সুন্দর আসবে না। তাই হচ্ছে খুব সাবধানতার সাথে ধীরে ধীরে কাজটা করতেছিলাম। আর ধীরে ধীরে করছি, এটা অনেক দ্রুত দেখাচ্ছে কারণ হচ্ছে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। বরিশালের পরে তানিশা আপুর ধৈর্য আছে এটা বলতে হবে, কারণ এসব ড্রেস রিক্রিয়েট করতে যে সময় লাগা, উনি তো সবসময় ড্রেস রিক্রিয়েটের ভিডিও দেয় আমি দেখি। আমি সবসময় ওনার ভিডিওগুলো দেখি, অনেক অনেক ড্রেস রিক্রিয়েট করে। আর ওনার ধৈর্য আছে অনেক, উনি অনেক কাজ করতে পারে। এরকম ধৈর্য আমাদের সকলের হয় না, তবে আমার এই ধৈর্যটা হয়েছে কারণ হচ্ছে আমি চাঁদপুরের মেয়ে, পাশাপাশি হচ্ছে আমি বরিশালের বউ, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা হচ্ছে বরিশাল আর আমার বাপের বাড়ির এলাকা হচ্ছে চাঁদপুর। 4 দিন লাগে শাড়িটা কমপ্লিট করেছি। আর কথা বলতে বলতে আমার শাড়ির শেষ পার্টটা চলে আসছে। এখন হচ্ছে আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে রংগুলো শুকাচ্ছি। রংগুলো ভালোভাবে না শুকালে শাড়িটা নাড়া দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় রংগুলো লেগে যায়, তাই হচ্ছে আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আর তানিশা আপু দেখছিলাম শাড়িটার পাড়ের মধ্যে লেস দিয়েছে। আলিয়া ভাটের যে শাড়িটাকে উনি রিক্রিয়েট করছে ওইটার মধ্যে দেখছিলাম এরকম কালারিং করা। তো আমি ভাবলাম যেহেতু রং আছে, বাড়তি খরচ না করে আমি এটা দিয়ে কালার করে পাড়টা দিয়ে নিই। তারপরে হচ্ছে আমি একটা চ্যাপ্টা তুলে দিয়ে পাড়ের মধ্যে কালারটা করে দিচ্ছিলাম। আর এই পাড়ের ডিজাইনটা করার পরে খুবই সুন্দর লাগতেছিল। পাড়ের নিচের পাড় এবং উপরের পাড় আমি সেম ডিজাইনটা করেছি। ফাইনালি 4 দিনের অপেক্ষার পর আমার ফুল শাড়ি কমপ্লিট হলো। এখন হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো, দেখো কতটা সুন্দর হয়েছে। এবং সবাই শাড়িটা দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করছে, খুবই পছন্দ করছে শাড়িটার ডিজাইনটা। যেহেতু সিলভার কালারের মধ্যে করছে আরো বেশি সবাই পছন্দ করেছে, কারণ সিলভার কালারের মধ্যে সবকিছুই ফোটে। ভিডিওতে যে কালারটা দেখাচ্ছিল শাড়িটার কালার কিন্তু ওইটা না, আমার পিকচারে যে কালারটা দেখাচ্ছে শাড়িটার কালার কিন্তু মেন এটাই। আর পিকচার গুলো দেখলেই বুঝতে পারবো কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে জানাতে ভুলবা না শাড়িটা কেমন হয়েছে। আর এরকম নতুন নতুন কাজের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওতে লাইক করে রাখো। আল্লাহ হাফেজ।